দেশের বাসিন্দা মুসলমান হোক আর অমুসলমান হোক, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা, প্রত্যেকটা মানুষের এই 6টা অধিকার আছে সরকারের কাছে পাওয়ার। এইগুলি হইল সত্যিকারের মানবাধিকার। বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যা লঘু। এই কারণে বাংলাদেশ সরকারের দায়িত্ব শুধু মুসলমানদের পোশাক বিতরণের ব্যবস্থা না হিন্দুদেরও। এটার নামই মানবাধিকার। প্রতিটি মুসলমানের যেভাবে মানুষ হিসাবে খাদ্যের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে, প্রতিটি হিন্দুরও মানুষ হিসাবে খাদ্যের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। প্রতিটি মুসলমানের যেভাবে মানুষ হিসাবে বস্ত্রের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুরও বস্ত্রের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে। প্রতিটি মুসলমানের যেমন শিক্ষার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুরও শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে। প্রতিটি মুসলমানের যেমন অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুও অসুস্থ হইলে সরকারের কাছে চিকিৎসার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। কয়েকটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন। এই নাগরিকদের 6টা মৌলিক অধিকার, এটা কি মুসলমান অধিকার না মানবাধিকার? এইগুলিরে কয় মানবাধিকার। মানুষ হিসাবে সরকারের কাছে সমস্ত জনগণের যেসব অধিকার আছে এইগুলির নাম হইল আসলে মানবাধিকার। কিন্তু আমাদের সমাজে যারা মানবাধিকারের ফেরিওয়ালা, মানবাধিকারের ক্যানভাসার, মানবাধিকার জপতে জপতে মুখে ফেনা তুলে, গুড়ার ডিম বুঝেই না মানবাধিকার কারে কয়। এই কারণে আমাদের বোঝা দরকার মানব মানি মানুষ আর অধিকার মানি প্রাপ্য। ব্যাকরণের ছাত্রদের বুঝার সুবিধার জন্য বলি, মানব যুগ অধিকার সমান মানবাধিকার। মানুষ হিসাবে যে পাওনাটা আছে জনগণের সরকারের কাছে, এইটাই হইল মানবাধিকার। বুঝে থাকতে বলেন, এই 6টা মানবাধিকারের মধ্যে মুসলমানের কোনো বৈশিষ্ট্য আছে না সমস্ত ধর্মাবলম্বীর সমান অধিকার? এই কথাটা কিন্তু আমাদের সকলের জানতে হবে, স্মরণ রাখতে হবে। সরকারের কাছে এই 6টা প্রাপ্য মানুষ হিসাবে সমস্ত ধর্মাবলম্বীদের অধিকার। কিন্তু বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা কতগুলি পশু অধিকারের নাম দিছে মানবাধিকার। এগুলি মানুষের অধিকার না, এগুলি পশুর অধিকার। এরা নিজেরাও মানুষ না, এদের অধিকার যেটা চাই এটাও মানুষের অধিকার না, এটা পশুর অধিকার। দেখেন একটু পরে কই, আমি আগে বুঝাই এলি। এরা কয় একটা ছেলে সাবালক হইলে পরে, একটা মেয়ে সাবালক হইলে পরে তাদের ইচ্ছা মতো মিলামিশা করবে, এখানে বিয়ার দুহাই দিয়া বাধা দিবার অধিকার নাই। এটার নাম মানবাধিকার। যুবক ছেলের মনে চাইছে একটা যুবতী মেয়ের সাথে মিলামিশা করবে, যুবতী মেয়ের মনে চাইছে একটা যুবক ছেলের সাথে মিলামিশা করবে। এখানে বিয়ার বাধার সৃষ্টি করা যাবে না, বিবাহের আড়াল সৃষ্টি করা যাবে না, বিবাহের উসিলায় এখানে তাদের মিলামিশায় বাধা দেওয়া যাবে না। বিয়া ছাড়াই নারী পুরুষ মিলামিশা করা, এটা তাদের মানবাধিকার। আমি বলি এটা মানবাধিকার না, এটা পশু অধিকার। মানবাধিকার না পশু অধিকার? পশু অধিকার। যেমন একটা কুত্তার মনে চাইছে কুত্তির সাথে মিলিত হইত, কুত্তিরও মনে চাইছে কুত্তার সাথে মিলিত হইত।
এখানে বিয়ার কথা কইয়া বাধা দেওয়া যাবে না, এটা কুত্তা কুত্তির অধিকার। বলেন মানুষের অধিকার না কুত্তা কুত্তির অধিকার? মানুষের অধিকার না, কুত্তা কুত্তির অধিকার। একটা কুত্তা যদি আর একটা কুত্তির সাথে মিলতে চায়, মিলামিশা করতে চায়, একটা কুত্তি যদি আর একটা কুত্তার সাথে মিলামিশা করতে চায়, এখানে বিবাহের নামে বাধার সৃষ্টি করা যাবে না। এটা কুত্তার অধিকার, কুত্তির অধিকার, মানুষের অধিকার নয়। আমি কি আপনারা বুঝাইতাম বললাম? ইসলামের দৃষ্টিতে মানবাধিকার কারে কয়, আর ইহুদি খ্রিস্টানের দৃষ্টিতে মানবাধিকার কারে কয়? ইহুদি খ্রিস্টানেরা পশু অধিকারে মানবাধিকার কয়, আর ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যে অধিকার আছে সরকারের কাছে, এইগুলিকে ইসলামে মানবাধিকার কয়। এই সমস্ত মানবাধিকার মূলত 6টা। 1 নম্বর হইল খাদ্য। এই ব্যাপারে গতকাল বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। দেশের সকল নাগরিকদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। যে সরকারের কাছে জনগণের প্রাপ্য, সরকারের কাছে জনগণের পাওনা, সরকারের কাছে জনগণের অধিকার। 2 নম্বর হলো দেশের সমস্ত জনগণ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী, দেশের সমস্ত জনগণ তার শরীরের পোশাক, প্রয়োজনীয় পোশাক পাওয়ার ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা জনগণকে পোশাক কিনা দেওয়া দায়িত্ব না, ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব। যেমন ভাবে সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা জনগণের খাদ্য কিনা দেওয়া দায়িত্ব না, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব। তেমনি ভাবে দেশের সমস্ত জনগণকে তার প্রয়োজনীয় পোশাক সরবরাহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। খাদ্য সরবরাহের প্রধান ব্যবস্থা হইল কৃষিকাজ। খাদ্য সরবরাহের প্রধান ব্যবস্থা কৃষিকাজ। কৃষিকাজের বাইরে খাদ্য সরবরাহের ডাইরেক্ট কোনো ব্যবস্থা নেই, ইনডাইরেক্ট ব্যবস্থা আছে। আমাদের ক্ষেত নাই, একটা বাজারে দোকান আছে, একটা স্টেশনারি দোকান, মুদিমালের দোকান। আমাদের বাজারের দোকানের মুনাফার দ্বারা মাসে মাসে কয়েক মন চাউল কিনেন, নুন মরিচ কিনেন, খানা পাক করেন, পরিবারের সবাইকে নিয়ে খানা খান। সরাসরি ক্ষেতের ফসল খাইলেন না ব্যবসার মাধ্যমে খাদ্য পাইলেন? হ্যাঁ, ব্যবসার মাধ্যমে খাদ্য পাইলেন। সরাসরি খাদ্য উৎপাদনের একমাত্র ব্যবস্থা হইল কৃষিকাজ। এই জন্য যে সমস্ত কৃষক কৃষিকাজ করতে পারে এবং তাদের ক্ষেত আছে, জমি আছে চাষ করার মতো, এই সমস্ত কৃষকদের চাষাবাদের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। সার উৎপাদন করে দেওয়া সরকারের দায়িত্ব। উন্নত মানের বীজ উৎপাদন করে দেওয়ার দায়িত্ব সরকারের। পানি সেচের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। কৃষক কৃষিকাজ করবে, সে নিজে কৃষিকাজ করতেও পারে, তার ফসল ফলানির জমিও আছে, তারে সরকার সহযোগিতা করতে হবে। কারণ তার জমি না থাকলে সরকারে যে কোনো ভাবে খাদ্য সংগ্রহ করে তারে দিতে হইতো। সে যে কৃষিকাজ করতে পারে এবং তার যে জমি আছে, এই কারণে তার ব্যাপারে সরকারের দায়িত্ব 16 আনার মধ্যে 14 আনা হ্রাস পাইয়া গেছে। এখন তুমি শুধু সারের যোগান দাও, এখন তুমি শুধু এই বীজের যোগান দাও, তুমি শুধু সেচের যোগান দাও, বেচারা নিজে চাষ করবে, তার ক্ষেত আছে। এখানে সরকারের বেশিরভাগ ভূমিকা কৃষকের নিজেই পালন করে। ঠিক তেমনিভাবে পোশাক খেতে উৎপাদন হয় না,
পোশাক মিল ফ্যাক্টরিতে তৈরি হয়। পোশাক ক্ষেত ফলে না ফ্যাক্টরিতে উৎপাদন হয়? পোশাক ফ্যাক্টরিতে উৎপাদন হয়। এই জন্য সরকারের নিজস্ব দায়িত্ব দেশে পোশাক উৎপাদনের ফ্যাক্টরি, ব্যাপকভাবে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করিয়া দেশের জনগণের যে পরিমাণ পোশাকের দরকার, এই পরিমাণ পোশাক যেন দেশে উৎপাদন হতে পারে তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।